সিলেট নগরীর রাস্তায় শৃঙ্খলার বাতাস বইছে। সিলেটের রাস্তায় এখন নতুন নিয়ম চলছে। পুলিশের কঠোর পদক্ষেপে সবকিছু বদলে দিচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এখন শৃঙ্খলার দৃশ্য। মানুষের জন্য এখন এক নতুন অভিজ্ঞতা। যেখানে আগে দীর্ঘ যানজট, বিপদের ঝুঁকি আর উত্তেজনা থাকতো, এখন সেখানে শান্তির কিছু আলো দেখা যাচ্ছে। সিলেট নগরীতে যানজট ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে শুধুমাত্র অক্টোবর মাসেই 1458টি যানবাহন আটক, 1027টি মামলা দায়ের এবং 48,58,450 টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে 33,64,750 টাকা আদায় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার এসএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, আটক হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা 653টি, প্যাডেল চালিত রিকশা 169টি, মোটরসাইকেল 442টি, সিএনজি চালিত অটোরিকশা 128টি, লেগুনা 12টি, প্রাইভেট কার 14টি, টেম্পো 7টি, পিকআপ 21টি, ট্রাক 6টি, বাস ও মাইক্রো 1টি করে এবং 2টি ভ্যান। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিনের জন্য পুলিশের অভিযান বন্ধ থাকায় নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেড়ে যায়। আগে মহল্লার ভেতরে সীমাবদ্ধ থাকা এসব যানবাহন মূল সড়কে ওঠায় যানজটও বেড়ে যায়। নাগরিকদের চাপে সেপ্টেম্বরের শেষ থেকে আবারও অভিযান শুরু করেছে এসএমপি। অভিযানে শহরের বিভিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে। নগরবাসী ও পুলিশই এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, দীর্ঘদিন ধরে মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল জনদুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে ব্যবসায়ী ও চালকরা বলছেন, এই পদক্ষেপে তাদের জীবিকা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় সিলেট নগরীর প্রধান সড়কগুলোতে যানজট কিছুটা কমতে শুরু করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, সে যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে। এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে। সিলেট থেকে অবৈধ যানবাহন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।